হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটি জিকের প্র্যাকটিস সেট নিয়ে। তো এইখানে 30টি জিকের প্রশ্ন রয়েছে, আশা করি তোমাদের কাজে আসবে। আজকে প্রশ্ন মূলত রয়েছে বিভিন্ন বই এবং তার লেখক সম্পর্কিত। তো দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে। প্রথমটি হচ্ছে, শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন সেটির নাম কি? বন্দে মাতারম, দৈনিক সমাচার, ভারত দর্পণ নাকি যুগান্তর পত্রিকা? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, বন্দে মাতারম। পরের কোশ্চেন, বাংলার এডমন্ড বার্ক নামে কে পরিচিত ছিলেন? আশুতোষ মুখার্জি, বিপিনচন্দ্র পাল, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, বিপিনচন্দ্র পাল। পরের কোশ্চেন, ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তার নাম কি? নবাব সলিমুল্লাহ, নবাব ওয়াজেদ আলী, আব্দুল মজিদ নাকি শেখ আবদুল্লাহ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, নবাব সলিমুল্লাহ। পরের কোশ্চেন, সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, রমেশচন্দ্র দত্ত, ভি.ডি. সাভারকর নাকি বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ভি.ডি. সাভারকর প্রথম সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন। পরের কোশ্চেন, সর্বভারতীয় ক্ষেত্রে কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? 1953, 1954, 1853, 1854, 1860 নাকি 1861? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 1854 সালে সর্বভারতীয় ক্ষেত্রে পোস্টাল স্ট্যাম্প চালু হয়। পরের কোশ্চেন, প্রথম কোন ভারতীয় পরপর 2 বছর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন? জে.বি. কৃপালিনী, জওহরলাল নেহেরু, রাসবিহারী ঘোষ নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, রাসবিহারী ঘোষ জাতীয় কংগ্রেসের পরপর 2 বার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। কত সালে? 1907 আর 1908, এই পরপর 2 বছর। প্রথমটা হয়েছিল সুরাট আর দ্বিতীয়টা হয়েছিল মাদ্রাজে, 1908 সালে মাদ্রাজ। তো এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন? লর্ড আরউইন, লর্ড ওয়াভেল, লর্ড চেমসফোর্ড নাকি লর্ড কার্জন? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, লর্ড চেমসফোর্ডের সময় রাওলাট আইন পাস হয়েছিল। পরের কোশ্চেন, কোন বইকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হয়? আনন্দমঠ, ঘরে বাইরে, গোরা নাকি 4 অধ্যায়? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের লেখা। আর এই বাকি 3টে রবীন্দ্রনাথ ঠাকুর, ঘরে বাইরে, গোরা আর 4 অধ্যায়, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্য বইটির লেখক কে? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ নাকি রমেশচন্দ্র দত্ত? প্রাচ্য পাশ্চাত্য কার লেখা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, স্বামী বিবেকানন্দের লেখা। পরের কোশ্চেন, পায়োনিয়ার নামে ইংরেজি পত্রিকাটি কে প্রকাশ করতেন? সৈয়দ আহমেদ খান, আবুল কালাম আজাদ, স্বামী বিবেকানন্দ নাকি বিপিনচন্দ্র পাল? সঠিক উত্তর কোনটা হবে? পায়োনিয়ার ইংরেজি পত্রিকাটি কে প্রকাশ করেন? সঠিক উত্তর অপশান এ, সৈয়দ আহমেদ খান। পরের কোশ্চেন, 16ই আগস্ট 1946 সালে প্রত্যক্ষ সংগ্রামী দিবস পালিত হয়েছিল কাদের দ্বারা? হিন্দু লীগ দ্বারা, মুসলিম লীগ দ্বারা, জাতীয় কংগ্রেস দ্বারা নাকি শিখ লীগ দ্বারা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, মুসলিম লীগ দ্বারা। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে? 16ই আগস্ট 1946 সালে। পরের কোশ্চেন, ভারত ছাড়ো প্রস্তাব নিম্নলিখিত জাতীয় নেতাদের মধ্যে কার দ্বারা প্রস্তাবিত এবং কার দ্বারা সমর্থিত হয়েছিল? জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, পট্টভি সীতারামাইয়া নাকি রাজেন্দ্র প্রসাদ ও জওহরলাল নেহেরু? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল দ্বারা ভারত ছাড়ো প্রস্তাব
মানে জাতীয় নেতাদের এদের দ্বারা প্রস্তাবিত এবং সমর্থিত হয়েছিল। পরের কোশ্চেন, নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে উত্থাপন করেন? নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে উত্থাপন করেন? বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এম.এন. রায় নাকি অরবিন্দ ঘোষ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, অরবিন্দ ঘোষ। পরের কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? দাক্ষিণাত্যের মালভূমি, কাশ্মীর উপত্যকা, মালাবার উপকূল নাকি সুন্দরবন? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে কাশ্মীর উপত্যকা, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, ভারতের বর্ষার প্রধান কারণ কি? নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান, উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে তাপমাত্রার পার্থক্য, স্থল ও ভারত মহাসাগরের মধ্যে তাপমাত্রার পার্থক্য নাকি গ্রীষ্ম ও শীতের মধ্যে তাপমাত্রার পার্থক্য? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, স্থল ও ভারত মহাসাগরের মধ্যে তাপমাত্রার পার্থক্য। পরের কোশ্চেন, মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? খাসি, আরাবল্লী, নীলগিরি নাকি শিবালিক? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ খাসি। পরের কোশ্চেন, কোপেনের স্কিম অনুসারে ভারতে কোন ধরনের জলবায়ুকে CWG দ্বারা চিহ্নিত করা হয়? শুষ্ক শীতের সাথে বর্ষা, আধা শুষ্ক স্টেপ জলবায়ু, পোলার টাইপ নাকি শুষ্ক গ্রীষ্মের সাথে বর্ষা? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান কোনটা হবে? অপশান এ, শুষ্ক শীতের সাথে বর্ষা। তো কোপেনের স্কিম অনুসারে ভারতে কোন ধরনের জলবায়ুকে CWG দ্বারা চিহ্নিত করা হয়? শুষ্ক শীতের সাথে বর্ষা। তো এই কোপেন এটি হচ্ছে 20 শতকের গোড়ার দিকে একজন যে রাশিয়ান জার্মান জলবায়ুবিদ ভ্লাদিমির কোপেন এর দ্বারা একটা রিপোর্ট হয়েছিল। তো সেই রিপোর্টে নানা রকম ভাগ হয়েছিল। তো সেই ভাগের মধ্যে ভারতের জলবায়ুকে এই CWG দ্বারা চিহ্নিত করে এবং সেই জলবায়ুকে কোন ধরনের শুষ্ক শীতের সাথে যে বর্ষা আসে সেটা এই টাইপের জলবায়ু। পরের কোশ্চেন কি আছে? অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত? শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, নীল বিপ্লব নাকি সবুজ বিপ্লব? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ শ্বেত বিপ্লব। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন বিভাগটি অন্যান্য বিভাগের উন্নয়নে সহায়তা করে? প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র নাকি উপরের সবগুলি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, তৃতীয় ক্ষেত্র বাকি ক্ষেত্রগুলিকে সহায়তা করে। এটা ইকোনমিক থেকে ছিল। পরের কোশ্চেন, মিশ্র অর্থনীতি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? প্যাট মুলিন্স, J.M. কেইন্স, অ্যাডাম স্মিথ, উপরের কেউ নয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ প্যাট মুলিন্স। পরের কোশ্চেন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, হিলারি ক্লিন্টন, মহাত্মা গান্ধী নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর কোনটা হবে? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক হলেন অপশান সি মহাত্মা গান্ধী। পরের কোশ্চেন, গীতা রহস্য কার রচনা? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? গীতা রহস্য কার লেখা? সঠিক উত্তর কোনটা হবে? বাল গঙ্গাধর তিলক, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, আনহ্যাপি ইন্ডিয়া কার রচনা? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দ ঘোষ নাকি দাদাভাই নওরোজি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা? লালা লাজপত রায়, অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ নাকি রাজেন্দ্র প্রসাদ? ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা? সঠিক উত্তর হবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেন,
ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা? জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, ভি.ডি. সাভারকার নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা? জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কার রচনা? জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, দাদাভাই নৌরোজি নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কার রচনা? জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, ডিভাইন লাইফ ডিভাইন কার রচনা? লাইফ ডিভাইন কার রচনা? ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ঋষি অরবিন্দ। পরের কোশ্চেন, কনকোয়েস্ট অফ সেলফ কার রচনা? ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, মহাত্মা গান্ধী। পরের কোশ্চেন, এসেস অন গীতা কার রচনা? ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঋষি অরবিন্দ। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, দ্য স্ট্রাগল ইন মাই লাইফ কার লেখা? নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু নাকি ভি.ডি. সাভারকার? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, নেলসন ম্যান্ডেলা। দ্য স্ট্রাগল ইন মাই লাইফ কার লেখা? নেলসন ম্যান্ডেলা। তো এই ছিল আজকে 30টি জিকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।